আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের মজাদার ডাল চিংড়ি মাছের ভর্তা। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি পানি দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ডাল সমান সমান পানি দিব। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিব আর অল্প পরিমাণে হলুদ দিব কালারটা সুন্দরের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার চুলাটা আমি ধরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব ডালগুলোকে। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাঝে একবার আমি ঢাকনাটা উঠে ডালগুলোকে নেড়ে দেব। উপরে ডালগুলো নিচে আর নিচের ডালগুলো উপরে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডালের থেকে যখন সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে যাবে তখন আমি ডালগুলো চুলার থেকে নামিয়ে নেব। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রেগুলার তেলটাও এখানে ব্যবহার করতে পারেন। তারপর এবার আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 3টা রসুনের কোষ দিয়েছি। এগুলো আমি হালকা ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা একটা গন্ধ আছে সেটা না বলে, আর রসুনটাও যাতে সিদ্ধ হয় সেভাবে আমি ভেজে নেব। দুইটি আমার ভেজে নেওয়া হয়েছে। এবার আমি সবগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। তারপর আমি এই তেলের মধ্যে কিছু শুকনো মরিচ দিব। শুকনো মরিচগুলো এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। শুকনো মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়েছে। এবার আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আগে থাকতে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তা দিয়ে দিব। আর এখানে চিংড়ি মাছ আছে 1/4 কাপ। আপনারা চাইলে চিংড়ি মাছটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এবার আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে নিব। চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি আগে থাকতে একটা মিডিয়াম সাইজের টমেটো পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর ঠিক মাছ বরাবর 2 ভাগ করে নিয়েছি টমেটোটাকে। সেই টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে টমেটোটা সিদ্ধ হয়। এবার আমি ঢাকনাটা উঠিয়ে টমেটোগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে এই পাশটাও সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এবার আমি টমেটোগুলো উঠিয়ে নিব। সবগুলো আমি এরকম একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার আমি টমেটোর উপরে স্কিনটা উঠে ফেলে দিব। এবার আমি পরিমাণ মতো মরিচের সাথে লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে মেখে নিব। আর লবণটা দেওয়ার সময় এখানে আপনারা বুঝে দেবেন, কারণ ডালের মধ্যে আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছি। মরিচগুলো মেখে নেওয়া হয়েছে আমার। এবার আমি পেঁয়াজের সাথে যে রসুনের কোষগুলো দিয়েছিলাম তা মরিচের সাথে ভালো করে মেখে নিব। আর রসুনটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে রসুন অনেক রোগের জন্য উপকারী, দেওয়াটাই ভালো। এবার আমি টমেটোগুলো রসুন মরিচের সাথে মেখে নিব। এবার আমি চিংড়ি মাছগুলো হাতের সাহায্যে মেখে নিব। যতটা সম্ভব আমি ভেঙে নেওয়ার চেষ্টা করব। তারপরে পেঁয়াজের সাথে আমি মেখে নিব। আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাটাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা বেশিক্ষণ সময় সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন না, তাই আমি এখানে পেঁয়াজটাকে ভেজে দিয়েছি। তারপর আমি এখানে ডাল দিব। এবার আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিব। তারপর সবগুলো একসাথে আমি ভালো করে মেখে নিব। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।